إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تبارك وتعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر পীর সাহেব কেবলা নির্দেশ করেছেন খুবই অল্প সময়ে আমি দুই চারটে কথা বলার চেষ্টা করব। আমরা একটি মাস 27 দিন আজ অতীত হলো তারাবির, 26টি রোজা শেষ করেছি। আজকে সাহারি খেয়ে আমরা 27তম রোজা শুরু করব। আমরা দিনের বেলায় রোজা রেখেছি, আল্লাহর হুকুম পালন করেছি। রাতে আমাদের উৎসব হয়েছে রব্বুল আলামিনের কোরআনুল কারীম শুনে শুনে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত 3 জন হাফেজ সাহেব, এই দরবারের ঐতিহ্য আমার মোর্শেদ কেবলা বেশি জাগ্রত করেছেন। তিনি আজ নেই। তিনি হাফেজ সাহেবদেরকে খুব কদর করতেন, সম্মান করতেন। কি জন্য? তারা যাতে আমাদেরকে কোরআনুল কারীম শোনান, আমরা তেলাওয়াত শুনে যেন আমরা আল্লাহর ভালোবাসায় সিক্ত হতে পারি, আমাদের হৃদয় যেন নূরের আলোয় আলোকিত হয়। এজন্য তিনি হাফেজ সাহেবদের খুব কদর করতেন, আমি দেখেছি সচক্ষে, খুব সম্মান করতেন, ইজ্জত করতেন। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে তার হাবিবকে, তার বন্ধুকে আগে থেকে তিনি একেবারে পৃথিবীর সূচনার হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে, তার নবীর নূরকে তৈরি করে তার নবীকে পয়দা করে রেখেছিলেন। কিন্তু ঘোষণা এসেছিল লাইলাতুল কদরে। ঘোষণা এসেছিল কোন দিন? লাইলাতুল কদরে। কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে যখন জিবরিল আমিন এসেই আল্লাহর হাবিবকে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই সময় থেকে ঘোষণা শুরু হয়ে গেল যে আনুষ্ঠানিকভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছে। তো আল্লাহর হাবিবের নবুয়তের ঘোষণা আসলো লাইলাতুল কদরে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। একটু আবেগ নিয়ে আল্লাহ বলতেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি কি জানেন যে লাইলাতুল কদরের মর্যাদা, তার সম্মান কি? কত বড় রাত! লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। যদি আমরা 1000 মাসও ধরি, তা কি কম? বলেন, 1000 মাস কি কম? প্রত্যেক দিন আমরা আমাদের যে ডিউটি ছিল এশার নামাজ 4 রাকাত ফরজ পড়েছি, 2 রাকাত সুন্নাত পড়েছি, শেষে দিয়ে আমরা বিতির পড়েছি। মাঝখানে আমাদের জন্য অতিরিক্ত এই মাহে রমজানে আল্লাহর হাবিব সুন্নাতে মুআক্কাদা হিসেবে 20 রাকাত তারাবি আমাদের জন্য কি করেছিলেন? সুন্নাতে মুআক্কাদা করেছিলেন। আমরা যারা সামর্থ্যবান হয়েছি, সুস্থ ছিলাম, আমরা এসে কোরআনুল কারীমের এক খতম তেলাওয়াত শুনেছি। এটা হচ্ছে দুটো বিষয়, তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু খতমে কোরআন করা এটা আবার একটা বিশেষ সুন্নাত। খতমে কোরআন করা এটা একটা বিশেষ সুন্নাত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে বেশি তার আমল ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত। অস্থির হয়ে যেতেন। আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক চলতে থাকতো, একেবারে ভিড় করে আল্লাহর হাবিব পড়তেন আর জিবরিল আমিন শুনতেন। আল্লাহর হাবিব পড়তেন, সামনে জিবরিল আমিন হাঁটু গেড়ে বসে আত্মায়াতুস সূরাতে শুনতেন। জিবরিল আমিন শোনাতেন, পড়তেন, আল্লাহর হাবিব শুনতেন, দাওয়ার করতেন। কি করতেন? দাওয়ার করতেন। এই যে তখন আল্লাহর হাবিব অস্থির হয়ে যেতেন, মানে তার আর অন্য কোন জগতের কেউ তাকে ডাকতেও পারতো না, তার কোনো হুঁশ থাকতো না। এরকম আল্লাহর হাবিবকে জিবরিল আমিন প্রতিদিন এসে কোরআনুল কারীম শোনাতেন,
আল্লাহর হাবিব শুনতেন, আল্লাহর হাবিব শোনাতেন, জিবরিল আমিন শুনতেন। এরকম করতে প্রতি রমজানে দাওর করে এক খতম কোরআন এরকম ভাবে দুইজন জিবরিল আমিনের সাথে আল্লাহর হাবিব শেয়ার করতেন, পড়ে শোনাতেন, শুনতেন। আল্লাহর হাবিব যে বছর চলে যাবেন তিনি তো জানেন, ও বছর তিনি দুবার দাওর করেছেন। কয়বার? দুবার খতমে কোরআন শুনেছেন। এই খতমে কোরআন শোনা, তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, এটা হচ্ছে কি রমজানের সুন্নাত, আল্লাহর হাবিবের সুন্নাত। এটা আমাদের অনেক আলেম বলে না। আল্লাহর হাবিবকে আমরা যারা ভালোবাসবো তারা অবশ্যই খতমে কোরআন যদি আমরা ঘরে করি, হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি খতমে কোরআন হয়েছে, মসজিদে হয়েছে, ঘরে হয়েছে, অফিসে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, সব জায়গায় কোরআনের উৎসব চলেছে। কি চলেছে? কোরআনের উৎসব চলেছে। আমার মা বোনরা খতমে কোরআন করেছেন। এই যে কোরআনের নূর দিয়ে নিজের অন্তরকে আলোকিত করা, এটা মাহে রমজানে আমাদের বেশি সুযোগ হয়। কি হয়? বেশি সুযোগ হয়। আলহামদুলিল্লাহ, এই ঐতিহ্যবাহী দরবার, যে দরবারে দীর্ঘদিন ধরে 250 বছর ধরে এই আমল চলে আসছে কোরআনুল কারীমের খতম, আমাদের সম্মানিত তিনজন হাফেজ সাহেব এনারা শুনিয়েছেন। আল্লাহ তাদেরকে ইজাজত দিক। তারা তো সব পেয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন, আমরাও তার ভাগীদার হয়েছি। আমাদের সবাইকে আল্লাহ কি করেছেন? এই সব সমভাবে দান করেছেন। এটা একটা সুনসিব। এই কোরআনের উৎসব একদিন না, এই কোরআনের উৎসব আমাদের সব সময় রেগুলার কিছু কিছু তেলাওয়াত করা উচিত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিয়মিত আমল, সেটা অল্প হোক, সেটা অল্প হোক, কি হবে? সেটা অল্প হোক, কিন্তু নিয়মিত আমল হলে এটা তোমার জন্য যথেষ্ট হবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। অতএব আমরা রেগুলার যদি কিছু কিছু কোরআন শরীফের তেলাওয়াত করি, 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, যতটুকু পারি, অজু করে যে সময় পারি, মসজিদে এসেছে আগে পারি। এই জন্য কোরআনের চর্চা আপনার সারা বছর হতে হবে, শুধু মাহে রমজানে না। যে কোরআন আমরা এবার শুনলাম, খতম বাজে, 1 খতম শুনছি, সব তো পাইছি, রেখে দেয় না। আপনি অন্য জায়গায় তেলাওয়াত হলেও শুনবেন। তো আসলে এই যে আমলের ক্যান্টনমেন্ট, এটা বাবা দায়েম পাকে এটা কি করে গেছে? উনি দায়রা করে দিয়ে গেছে যে এখানে এই দায়রায় আবদ্ধ থেকে আমল করতে হবে, দায়রায় আবদ্ধ থেকে আমল করতে হবে। আমার সম্মানিত পীর সাহেব কেবলা, বর্তমান গাদিনাসীন পীর সাহেব কেবলার কাছে আমার হৃদয়ের একটা আবেদন থাকবে। আমার সম্মানিত চাচা, যাকে আমি এতটা শ্রদ্ধা করি, কোনোদিন আমি এই কথাটা বলিনি। আমার মোর্শেদ কেবলার ইন্তেকালের পরে আমার শ্রদ্ধেয় চাচা শাহ সুফি আসিম বিল্লাহ মাদ্দাদ সোহাইল চাচাকে আমি স্বপ্নে দেখেছি, খুব একটা ভালো অবস্থায় দেখেছি, সম্মান করেছি, তাকে তাজিম করেছি। আমি এই দরবারের প্রত্যেকটি আওলাদ, ছোট হোক বড় হোক, যিনি যে অবস্থানে আছেন, এটা ইহতেরাম করা, সম্মান করা আমার জন্য ওয়াজিব। আমি করে এসেছি, করব। যে কয়দিন এই দরবারে আমি আসি, এই দরবারে ধুলো আমি মাখবো, আমি তাদেরকে সম্মান করি। কেন? বাবা দায়েম পাকের আওলাদ। আমার চাচা জানের কাছে এবং এই দরবারের আওলাদদের কাছে আমার অন্তরের একটা আবেদন থাকবে, একটা দাবি থাকবে, যাতে সব সময় আমরা এরকম কোরআনের চর্চা হয়, কোরআনের তেলাওয়াত হয়, সেরকম একটা পরিবেশ যেন এখানে তৈরি হয়, একটা হেফজখানা যাতে এখানে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করা হয় পালাক্রমে। এরকম অনেক দরবার আছে। আপনারা জানতে চাইলে আপনাদেরকে আমি জানাবো, তালিকা দিব। এরকম অনেক দরবার আছে যে ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত খতমে কোরআনের তেলাওয়াত হয় পালাক্রমে। একেবারে খোদার 364 না 63-65 দিন বাদ নাই, সারা বছর একেবারে কন্টিনিউ চলতেছে। আপনারা তো জানেন যে মদিনা মুনাব্বরায় এবং মক্কাতুল মুকাররমায়, হারামাইন শরীফাইনে একেবারে সব সময় খতমে কোরআনের তেলাওয়াত হয়। কেন হয়? আল্লাহর রহমান নাজিল হতে থাকে। আজকের রাত আপনি যদি ইয়াকিন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ
জিবরিল আমিন, রূহ মানে জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের দল নিয়ে খানায় কাবায় অবতরণ করবেন এবং সবাইকে যারা ইবাদতে থাকবে সালাম জানাতে থাকবে। কি জানাবে? সালাম জানাবে, আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে সারা রাত। লাইলাতুল কদর আমরা অনেকে মনে করি যে আজকে খতমে কোরআন হলো, এখন যাব বাসায়, কিছু খাবো দাবো, ঘুরবো, গল্প গুজব করবো, এরপরে কিছু নামাজ পড়বো না। এই রাতটা আপনি তখনই পাবেন, হাজার মাসের চেয়ে আপনি উত্তম বানাতে পারবেন যদি সারা রাত আপনি জাগ্রত থেকে ইবাদত করেন। কারণ জিবরিল আমিন আসবেন, আপনাকে তো পাইতে হবে ইবাদতে, আপনাকে তো পাইতে হবে জিকিরে, তেলাওয়াতে। যদি আপনাকে ঘুমের মধ্যে পায় তাহলে তো আপনি সালামটা গ্রহণ করতে পারবেন না। এই জন্য কষ্ট করে হলেও আমাদের জীবনে কিন্তু বারবার এই রাত আসবে না। বেজোড় রাতগুলোতে আমরা সবাই কিছু কিছু ইবাদত করেছি, বিশেষ করে আজকের রাতটা একটু চেষ্টা করি, যদি আজকের রাত লাইলাতুল কদর আল্লাহ আমাদের তকদিরে লিখে রেখে থাকেন, আমরা যদি পেয়ে যাই, হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যাবে আমাদের জীবনটা, এর চেয়ে অধিক উত্তম হবে। যারা মুতাকিফিন আছেন, ইতিকাফ করছেন, তারা তো ভাগ্যবান, তারা তো আল্লাহর ঘরে আছেন। আর দেখেন, আমরা আসছি ক্ষমার জন্য। কিসের জন্য? ক্ষমার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। দিন কিন্তু শেষ, কালকে 27 রোজা। যদি ক্ষমা না পাই, আমাদের মধ্যে পোড়া কপাল কেউ হবে? আমরা দুর্ভাগ্যবান হব। অতএব আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমাদের মা বাবা দাদা দাদি সবার জন্য আমরা কান্নাকাটি করি, এটাই আমাদের আমল হবে। আজকে আমরা কিছু বিশ্রাম নিব, কিছু হালকা নাস্তা করব, এরপরে আমরা যেন ইবাদতে থাকি, জিকিরে থাকবো, কিছু নামাজ পড়ব। নামাজ আপনি রাতে 4 রাকাতের নিয়ত একসাথে করা যায়, আবার 2 রাকাতের নিয়ত করা যায়। নফল নামাজ আপনার 4 রাকাত, সর্বোচ্চ 4 রাকাতের নিয়ত করতে পারবেন, আর 2 রাকাত করে করে। আপনি যদি মনে করেন 2 রাকাত করে পড়বেন, 4 রাকাতের একসাথে নিয়ত করলে পড়বেন, যে সূরা আপনার মনে চায়। নফল নামাজে কোনো ধরা বাঁধা সূরা নাই। একটা কমন মাসালা আপনারা মনে রাখবেন, এই দরবার সবসময় হক কথা বলে। আমার মুর্শিদ কিবলা বলতেন যে না, শুধু ইন্না আনসালনা পড়তে হবে এটা না, আপনার জন্য যেটা সহজ হয় আপনি সেই সূরা দিয়ে আস্তে 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 পড়তে থাকবেন। একটু বিরতি নেবেন, একটু জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন, সিজদা করবেন। অনেক আমল আছে। আপনি কিছুক্ষণ নামাজের পর পর আল্লাহর কাছে হাত উঠে কিছু দোয়া করলেন, আপনার মনে যা আসে আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, এটা হচ্ছে আমাদের কাজ। তো আসলে আমার হৃদয়ের আবেদনটা, যদি আমার শ্রদ্ধেয় চাচা যান এবং এই দরবারের আওলাদগণ এবং আমার সম্মানিত পীর সাহেব কেবলা ভেবে দেখেন আস্তে আস্তে করে, যাতে এখানে প্রতিদিন হাফেজরা কোরআন পড়বে, বাবা দাহেম পাক শুনবেন, আল্লাহর ওলি শুনবেন, এখানে যত ওলিরা আছেন তেনারা শুনবেন। এই বাড়ির উপরে আল্লাহর রহমত নাজিল হবে, এই বাড়ির উপরে খাস রহমত নাজিল হবে। বাবা দায়েম পাকের ওসিলায় তো হচ্ছেই, বাবা দায়েম পাকের ওসিলায় তো হচ্ছেই অনবরত, কিন্তু যখন কোরআন হবে তখন নূরুন আলা নূর হবে। আমাদের এই আবেদন ইনশাআল্লাহ আশা করি ভেবে দেখবেন আমার শ্রদ্ধেয় চাচা যান এবং পীর সাহেব কেবলা এবং সবাই। তো আজকে আমাকে নির্দেশ করেছেন খুব অল্প সময় কথা বলার জন্য। আল্লাহর কাছে যেন আমরা ক্ষমা পাই, লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়। সবাই আমরা পরস্পর দোয়া করি, আর দোয়ার মধ্যে যত আমরা ব্যাপক করতে পারি সবাই আমরা দোয়া করি। আমাদের মুর্শিদ কিবলার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম মুসলিম ভাইরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুন। আপনারা সবাই যারা এখানে হাদিয়া প্লেস দিয়েছেন আর কি, আমাদের খানকার তরফ থেকে এবং মেলকদের তরফ থেকে এসছে 14,000 টাকা, 13,800। আর আমাদের এই মুসল্লি ভাইদের কাছ থেকে এসছে 1,06,000 আলহামদুলিল্লাহ। আর খানকার তরফ থেকে আসছে 26,000 টাকা। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা যারা এখানে শরীক হয়েছেন, ডেফিনেটলি আল্লাহ তাআলা এটা জাযা দিবেন। এই জাযাটা কত গুণ দিবেন এটা আমি মুখ দিয়ে বলবো না, এটা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলা হয়েছে 70 থেকে 700 গুণ পর্যন্ত এর জাযা দেওয়া হবে, আরো বেশি এর উপরে দিবেন ইনশাআল্লাহ।
তো আমরা দিয়েছি যতটুকু, আমার তৌফিক অনুসারে আমি দিয়েছি, আপনি আপনার তৌফিক অনুসারে দিয়েছেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা এটা দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর বরকত দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজেই আমাদের সর্বমোট 1,46,000 টাকা আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা একটু ভয় পেয়েছিলাম, প্রথম দিকে ফান্ড কালেকশন হচ্ছিল না আর কি, পরের দিকে আলহামদুলিল্লাহ সবাই শরিক হয়েছে। আমাদের এখানে যতটা কাতার হয় প্রত্যেকটা কাতারে 8 দুগুণে 16, মানে আমাদের এখানে মোট 3, 2, 5 আর 6 কাতার, 6 কাতারে 120, আমরা 116 জনের টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো মানে এখানে প্রমাণ রাখে আর কি। যেটাই হোক, আজকে আমাদের পীর সাহেব 1 মিনিট একটা কথা বলে মুনাজাতের জন্য উনি দিবেন, যেটা বলে। কারণ আজকের যে সময়, সেই সময় আজকের একটা মিনিটও নষ্ট করার মতো সময় আজকের নেই, আমি মনে করি, আমার মনে হয়। এর কারণ হচ্ছে আজকে যে রাত, সেই রাতের থেকে উত্তম রাত সারা বছরে মাত্র 5 দিন পাওয়া যায়, তার মধ্যে সেই আজকের সেই একটি রাত। এই রমজানের শেষ 10 দিনের মধ্যে প্রত্যেকটি বেজোর রাতই এই উত্তম রাত, কিন্তু তার মধ্যে বেশিরভাগ আলেম ওলামারা, বেশিরভাগ বুজুর্গানি দ্বীনি আলেমরা তারা স্বীকৃতি দিয়েছেন 27শে রমজানের ব্যাপারে। তো যার কারণে এই দরবারও তার ব্যতিক্রম নয়। এই 27শে রমজান উপলক্ষে, এই শবে কদর উপলক্ষে আমরা এখানে ছোট্ট অল্প একদম সংক্ষিপ্ত আকারে মিলাদ করব, হালকা জিকির করে ইনশাআল্লাহ আমরা মোনাজাতে চলে যাব। দেখেন, সব অর্থ হচ্ছে রাত, আর কদর অর্থ সম্মান, অর্থাৎ সম্মানিত রাত। মহান আল্লাহ তাআলা বলেন, আমি এই রাত্রে কুরআন নাজিল করেছি, আমি এই রাত্রেই কুরআন নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই রাত্রে কুরআন নাজিল করেছি, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই কদরের রাত কি? আপনি কি জানেন এই কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। দেখেন, 1000 মাসের চেয়ে উত্তম। আপনি 1 বছরের কদরের রাত পেলে প্রায় 720 বছরের উপরের বছরের যেই আপনি যে মর্তবা পাবেন, সেই মর্তবাটা পেয়ে যান একটা যদি কদরের রাত আল্লাহ তাআলা কবুল করে। তো দেখেন, 1000 রাত বলা হয়েছে এখানে। আপনি যদি হিসাব করে দেখেন, আপনি 60 বছর বাঁচলে আপনি দেখেন কত বছর আপনার এই রাত পাইলেন, কত বছর আপনি এই ইবাদতের সুযোগ পেলেন। এই জন্য আমি বলবো যে আজকের এই দিন কোনো সময় নষ্টের দিন নয়। আমার আব্বা সবসময় দাওয়াত দিতেন, তার ধারাবাহিকতা আমি ওই দরবারে এই একই দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই আজকে রাতে নফল নামাজ পড়বেন, অবশ্যই তওবা করবেন, সালাতুল তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। আগেকার আমলের যত নবী রাসূলরা ছিলেন, তাদের যেই উম্মতরা ছিল, সেই উম্মতরা প্রায় 700 বছর, 800 বছর, 1000 বছর হায়াত পাইতেন। তো তারা যে প্রতিদিন অল্প কিছু করে আমল করতো, তো 1000 বছর মানে তো অনেক, আমাদের থেকে অনেক বেশি। কিন্তু দেখেন, আমাদের নবীর উম্মতের কত কত মর্তবা আল্লাহ তাআলা দিয়েছে। এই একটা রাত যদি কবুল হয়, তাদের থেকেও 1000 গুণ বেশি মাসের মর্তবা এই একটা রাতের মধ্যে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এই দিনে, এসে প্রত্যেকটা বান্দাবান্দীদেরকে বলতে থাকে যে, কে আসো আমার কাছে চাওয়ার মতো, যাকে আমি দিব? কে আসো আমার কাছে চাওয়ার মতো ক্ষমা প্রার্থী, যাকে আমি ক্ষমা করে দিব? কে আছো আমার কাছে প্রাণা প্রার্থী, যাকে আমি পানা দিব? কে আছো যে পেরেশানিতে আছো, তার পেরেশানি আমি দূর করে দিব? এই জন্য আজকের এই রাতকে আমরা সকলে কাজে লাগাই। আর এই বলে আজকের এই বছরের যেই তারাবির খতমে তারাবি ছিল, সেই তারাবির খতমে তারাবির যেই ফজিলত, সেটা আমরা যেই ছিল সেটা আমরা শেষ করছি। আর আগামী 3 দিন ইনশাআল্লাহ এখানে 20 রাকাত করে তারাবি হবে। আপনারা যারা সূরা তারাবি হবে, আপনারা যারা পারেন তারা অবশ্যই তাশরীফ আনবেন। এই আজকের খতম পড়লাম আর আগামী 3 দিন পড়লাম না, তাইলে হবে না। এইটা এই ঈদের আগ পর্যন্ত পড়তে হবে, এটা নবীর সুন্নাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের এই সুন্নাতকে ধরে রাখার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যাতে আমাদের এই আজকের এই কদরের রাতকে কবুল করে নেয়, সকলে বলি আমিন।
আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আগামী বছরও ঠিক একইভাবে এই একই সূত্রে একই নিয়মে এই আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর এই বলে আমি আজকের এই রাত শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মোনাজাত পরিচালনা করবেন এই দরবারের প্রধান ইমাম এবং খতিব মাওলানা মুফতি বেল্লাল হোসেন সাহেব। না তো বলবে একদম সংক্ষিপ্ত করে, একদম সংক্ষিপ্ত, কেমন করতে হবে 2 মিনিটে, সব 2 মিনিট। শুনো, এটা আমি কইতে পারম না, এটা কইলে সবারটা কইতে হবে, এটা অনেক বড়। এটা তো দিছে করছেন তো, আমি তো বুঝছি। জি জি। وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا
رب صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم رجاء رب درود وسلام بروديدا نبي پر اپنے مدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربيانا صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين يا الله আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ দীর্ঘ 27 দিনে আয় রব্বুল আলামিন আপনার কালামুল্লাহ শরীফ তারাবি নামাজের মধ্যে খতম করার পর আয় রব্বুল আলামিন আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলে করেছি আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যে খতম পড়লাম আমাদের তারাবি নামাজের খতমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় রব্বুল আলামিন আমাদের খতমের হাদিয়াগুলোকে আপনি কোটি কোটি গুণ বৃদ্ধি করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছায় দেন অতঃপর সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন সমস্ত নবী কুতুব গাউস ওলি আউলিয়ার রহ মুবারক আজকের এই হাদিয়াখানা পৌঁছায় দেন আয় আল্লাহ বাবা দায়েম পাক রাহমাতুল্লাহি আলাইহি থেকে ধরে শাহ সৈয়দ জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত আয় আল্লাহ আজিমপুর বড় দায়রা শরীফের যত ওলি যত গদিনিশিন আয় রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মাওলা আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই হাদিয়াখানা তাদের আরওয়াহ পাকে আপনি পৌঁছায় দেন আয় রব্বুল আলামিন বাবা দায়েম পাক রাহমাতুল্লাহি আলাইহির আওলাদ যে যেখানে শহীদ আছেন প্রত্যেকের আরওয়াহ পাকে আজকের এই হাদিয়াখানা পৌঁছায় দেন আয় আল্লাহ আমাদের পিতৃকুল মাতৃকুল থেকে আমাদের পিতা মাতা সহ যারা অন্ধকার কবরে শহীদ হয়েছেন আয় আল্লাহ আজকের এই সবে কদরের উসিলা করে তাদের প্রত্যেকের কবরের আযাবগুলোকে আপনি maaf করে দেন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ খাতাগুলোকে আপনি maaf করে দেন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে আপনি নূরে মুনাওয়ার করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আপনি maaf করে দেন আয় আল্লাহ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি আয় রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আয় আল্লাহ আপনার দেখার বাইরে আমাদের কোনো গুনাহ নাই মাওলা আয় আল্লাহ আপনি আপনার রহমান নামের রহিম নামের উসিলা করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আপনি maaf করে দেন রব্বুল আলামিন মাহে রমাদান একটি একটি করে বিদায় নিয়ে চলে যাচ্ছে মাওলা আপনার হাবিব বলেছেন যে ব্যক্তি রমজান পাইল গুনাহ maaf করতে পারলো না তার মতন হতভাগা আর কেউ নাই আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হতভাগার কাতারে আমাদের নামকে তুলেন না মাওলা আয় আল্লাহ রমজান শেষ হওয়ার পূর্বে আমাদের গুনাহগুলোকে maaf করে দেন আয় আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দেন আমাদের গুনাহগুলোকে আপনি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন মাওলা কারীম আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে নেন আয় রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم رب العالمين يا الله مهرباني করে
আয় আল্লাহ আজিমপুর দায়রা শরীফে অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চায়, মাওলা প্রত্যেকের দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন যারা তদবিরের জন্য আসে তাদের তদবিরগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন আল্লাহ অনেকে অনেক খতম করেছে মাওলা, আয় রব্বুল আলামিন তোমার অনেক বান্দারা অনেক কোরআন খতম করেছে মাওলা, আয় রব্বুল আলামিন প্রত্যেকের কোরআন খতমগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন এই খতমগুলোকে প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসদ গুলোকে আপনি পূর্ণ করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আজিমপুর দায়রা শরীফকে আপনি কবুল করেন। আল্লাহ দায়রা শরীফের সিলসিলাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আয় রব্বুল আলামিন আল্লাহ দায়রা শরীফকে আপনি শত্রুমুক্ত করে দেন। আয় আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন, আমাদেরকে মুসলিমের বদদুয়া থেকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন আমাদের রিজিকে আপনি বরকত দান করেন, আমাদের হায়াতে আপনি বরকত দান করে দেন। আয় রব্বুল আলামিন পেরেশানি মুক্ত জীবন আমাদেরকে দান করে দেন। আয় রব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন আমাদেরকে দান করে দেন। বাকিটা জীবন আপনার সন্তুষ্টি মোতাবেক পরিচালিত করতে পারি সেই তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা ঈমান হারা হয়ে না যাই সেই তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন সর্বদা ঈমানের সাথে থাকার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আমাদের ঈমানি শক্তিকে আপনি বৃদ্ধি করে দেন। মাওলায়ে কারীম আল্লাহ সকল ধরনের অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন আমাদেরকে শহীদ মৃত্যু দান করে দেন। আল্লাহুম্মা আদিনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের আল্লাহ বিভিন্ন জায়গায় আয় রব্বুল আলামিন মুসলমানগণ নির্যাতিত হচ্ছে। আয় রব্বুল আলামিন নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় রব্বুল আলামিন গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাদের উপর আপনি খায়ের ও বরকত নাযিল করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ শত্রুপক্ষ যারা আয় রব্বুল আলামিন মুসলমানদের উপর আল্লাহ নির্যাতন করতেছে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। মাওলায়ে কারীম আল্লাহ মেহেরবানি করে আমাদের মুসলমানদের আল্লাহ ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আজিমপুর দায়রা শরীফের আয় আল্লাহ বাবা দায়েম পাক রাহমাতুল্লাহি আলাইহির যত আওলাদ রয়েছেন আয় রব্বুল আলামিন আওলাদগঞ্জে যেখানে শহীদ আছেন আয় আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলোকে আপনি maaf করে দেন। আয় রব্বুল আলামিন আজকের হাদিয়াগুলোকে তাদের কবর প্রত্যেকের কবরে আপনি পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ বারবার আপনার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়িয়ে আমরা সালাত ও সালাম পেশ করতে পারি সেই তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন যে খতমে তারাবির আয়োজন এখানে হয়েছে মাওলা, আয় রব্বুল আলামিন এই খতমে তারাবির আল্লাহ আঞ্জাম দেওয়ার মধ্যে যারা জানি মালি খেদমত করেছেন আয় রব্বুল আলামিন তাদের প্রত্যেকের খেদমতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন প্রত্যেককে আপনি এই খেদমতের উসিলা করে নাজাতের জরিয়া বানায় দেন। আয় রব্বুল আলামিন প্রতি বছর যেন আয় রব্বুল আলামিন খতমে তারাবির আয়োজন করতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আপনার কোরআন অনুযায়ী আমরা চলতে পারি সেই তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করেন। বাবা দায়েম পাক রাহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে আপনি maaf করে দেন। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আপনি maaf করে দেন। হে আল্লাহ আপনার কাছে আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে আপনি maaf করে দেন, আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ পীর সাহেব হুজুর অসুস্থ, তিনাকে আপনি শাফায়ে আজলা কামিলা দায়েম নসিব করেন। তিনার আম্মা অসুস্থ, তিনাকে আপনি সিহহাত আফিয়াতের জিন্দেগি দান করে দেন। পীর সাহেব হুজুরের বড় চাচা অসুস্থ, তিনাকে আপনি সুস্থ করে দেন। আয় রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন প্রত্যেককে আপনি শাফায়ে আজলা কামিলা দায়েম নসিব করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.